একদিন এক আল্লাহর ওলি এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি দেখতে পেলেন কবরের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে এবং কবর থেকে কান্নাকাটির আওয়াজ বেশি আসছে। আল্লাহর ওলি ওই দৃশ্য দেখে থমকে গেলেন। তিনি দাঁড়িয়ে দেখতে পেলেন দুইটা কবর থেকেই ধোঁয়া বের হচ্ছে এবং ভয়ঙ্কর আহাজারি শব্দ বেশি আসছে। এরপর আল্লাহর ওলি সেই পাশের একটি গ্রামে গিয়ে উঠলেন এবং গ্রামের কিছু লোক দেখে বললেন, আপনারা কি বলতে পারেন ওই কবরস্থানে দুটি কবর পাশাপাশি দেখা যায়? সেই কবরগুলো কাদের এবং কবরগুলো কার কবর? গ্রামের কয়েকজন লোক বলল, কিছুদিন পূর্বেই ওই পাশের গ্রামের একটি মেয়ের বাবা মা দুজনেই ইন্তেকাল করেছেন। তার বাবা চলে যাওয়ার 3 দিন পর মেয়েটির মাও চলে যান। ওই দুটি কবর তাদেরই। আল্লাহর ওলি তখন বলল, আপনারা আমাকে ওই মেয়েটির নাম এবং ঠিকানা দিন, আমি মেয়েটির সাথে দেখা করতে চাই। লোকেরা তখন বলল, হুজুর, আপনি এসব কি বলছেন? আপনি কি জানেন কে সেই মেয়ে? সেই মেয়েটি হলো গ্রামের একজন বিখ্যাত নষ্টা মেয়ে। সে দিনের বেলা হলে সারাদিন ঘুমায় আর রাতের বেলা হলে সারা রাত পরপুরুষের সঙ্গে কাটিয়ে বাজে কাজে লিপ্ত হয়। মেয়েটি দেখতে অনেক সুন্দরী, তাই অনেক দূর দূরান্ত থেকে পুরুষ লোক এসে মেয়েটির সাথে রাত কাটায় এবং মিলিত হয়। হুজুর, আপনাকে দেখতে তো একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি মনে হচ্ছে, আপনি কেন ওই নষ্টা মেয়ের সাথে দেখা করতে চাচ্ছেন? আল্লাহর ওলি তখন বলল, মেয়েটি যাই হোক না কেন, আমাকে যে তার সঙ্গে দেখা করতেই হবে। আপনারা বলুন, আমি কিভাবে মেয়েটির বাড়ি পর্যন্ত যেতে পারি? তখন গ্রামের আরেক দল লোক বলল, হুজুর, আমরা বুঝতে পারছি না, আপনি সবকিছু জানার পরেও কেন ওই মেয়েটির সঙ্গে দেখা করতে চাচ্ছেন? মেয়েটি এতই খারাপ চরিত্রের মানুষ যে আপনি যদি তার সাথে দেখা করেন তাহলে মানুষ আপনাকে নিয়ে বাজে কথা বলবে, আপনার চরিত্রে কলঙ্ক লোটাবে। আল্লাহর ওলি তখন বলল, আমাকে মানুষ যাই বলুক না কেন, তবু আমাকে মেয়েটির সাথে সাক্ষাৎ করতেই হবে। আল্লাহর ওলির বিশেষ অনুরোধে শেষ পর্যন্ত লোকেরা বলল, ওই পাশের গ্রামের যাওয়ার পথে একটি বট গাছ আছে। সেই বট গাছটার বরাবর যে রাস্তাটা গেছে, সেই রাস্তার মাথার বাড়িটাই হলো ওই নষ্টা মেয়ের বাড়ি। মেয়েটির নাম গোলাপি। এরপর আল্লাহর ওলি ওই মেয়েটির বাড়ির দিকে রওনা হলেন। হাঁটতে হাঁটতে তিনি ওই পথের মধ্যে একটি বট গাছ দেখতে পেলেন। সেই বট গাছের নিচে একজন লোক বসা ছিল। আল্লাহর ওলি ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন, ভাই, গোলাপির বাড়ির রাস্তাটা কি এটাই? লোকটি বলল, জি এটাই। কিন্তু হুজুর, আপনি কেন তার বাড়িতে যাবেন? তার কাছে ভালো কোনো মানুষ যায় না, তাকে সবাই রাতের রানী বলে ডাকে। সে সারাদিন ঘুমায় আর যখনই অন্ধকার নেমে আসে তখনই পরপুরুষের যাতায়াত শুরু হয় তার বাড়ির রাস্তার দিকে। দিনের বেলা তো কোনো মানুষ এদিকে যাওয়া আসা করে না। আপনি কেন তার বাড়ির দিকে যাচ্ছেন? আর আপনাকে দেখে তো একজন পরহেজগার মানুষ মনে হচ্ছে। আল্লাহর ওলি তখন বলল, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তার কাছে যাচ্ছি না, আমি তাকে ভালো পথে ফিরে আসার জন্য আহ্বান করতে চাই। আচ্ছা, তুমি আমাকে বলো তো, এই মেয়েটি কতদিন ধরে এই কাজে লিপ্ত হয়েছে? লোকটি তখন বলল, কয়েক মাস হলো মেয়েটির বাবা মা দুনিয়া থেকে চলে যায়, এরপরেই এই মেয়েটি এই খারাপ পথে চলে গিয়েছে। অতঃপর আল্লাহর ওলি আর কোনো কিছুই না বলে সেই রাস্তা ধরে হেঁটে হেঁটে মেয়েটির বাড়িতে গিয়ে পৌঁছালেন। আল্লাহর ওলি মেয়েটির বাড়ির উঠানে গিয়ে ডাকতে লাগলেন, ঘরের ভেতর কি কেউ আছেন? একটু কি বের হবেন? আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। কিন্তু ঘরের ভেতর থেকে কোনো আওয়াজ আসতেছে না। হুজুর আবার ডেকে বললেন, ভিতরে যদি কেউ থেকে থাকেন তাহলে একটু বাহিরে আসুন। এরপরে ভেতর থেকে একটি মহিলা বেরিয়ে আসলো। আল্লাহর ওলি মহিলাটাকে জিজ্ঞাসা করতে লাগলেন, আপনার নাম কি গোলাপি? মহিলা বলল, না ম্যাডাম, ওই পুকুর পাড়ে গোসল করতে গিয়েছেন, আপনি ওইখানে গেলেই তাকে পাবেন। এরপরে আল্লাহর বুজুর্গ ব্যক্তিটি পুকুর পাড়ে গিয়ে দেখতে পেলেন মেয়েটি পুকুর পাড়ে বসে গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর ওলিকে দেখে মেয়েটি চমকে গেল। এরপর মেয়েটি বলল, হুজুর, আপনি কেন এখানে আসলেন? বুজুর্গ ব্যক্তিটি বলল, আমি তোমার সাথে কিছু বিশেষ কথা বলতে চাই। মেয়েটি বলল, হুজুর, সবাই তো আমার কাছে একটি কারণেই আসে, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আল্লাহর পূজারী একজন মানুষ। তাহলে বলুন তো, আমার মতো একজন নষ্টা মেয়ের সাথে আপনার কি এমন কথা বলার থাকতে পারে? হুজুর তখন বলল, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করব, তুমি কি তার সঠিক জবাব দিতে পারবে? মেয়েটি বলল, আমার চরিত্র খারাপ হলেও আমি মিথ্যা কথা বলতে পারি না, আপনি বলুন কি জানতে চান? আল্লাহর ওলি তখন বলল, কিছুদিন আগে তোমার বাবা মা দুনিয়া থেকে চলে গিয়েছে, এটা তো সত্য। মেয়েটি হেসে হেসে উত্তর দিল,
আমার মা বাবাকে অনেক ভালোবাসতো, তাই বাবা চলে যাওয়ার 3 দিন পর বাবার টানে মাও চলে যায়। তখন আল্লাহর ওলি বলল, তুমি কি জানো তোমার এই পাপের জন্য তোমার বাবা মার কবরে ভয়ানক আযাব হচ্ছে? মেয়েটি তখন বলল, আমার কারণে যদি তাদের কবরে আযাব হয় তাহলে এটাই তাদের প্রাপ্য ছিল, কেননা তারাই তো আমাকে খারাপ বানিয়েছে। তারা যদি আমাকে মানুষের মতো মানুষ করত তাহলে আমি আজকে এই পথ বেছে নিতাম না। তারা চলে যাওয়ার পর কেউ আমাকে দুমুঠো ভাত দিয়ে যায়নি, কেউ আমার কোনো খোঁজ খবর নেয়নি। আমি কি খাচ্ছি, আমি কি পড়ছি, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। কোনো উপায় না পেয়ে আমি বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছি। আল্লাহর ওলি তখন বলল, মাগো, বাবা মা কখনোই চায় না তাদের সন্তান খারাপ পথে লালিত পালিত হোক। তারা তাদের সাধ্যমতো সন্তানকে মানুষ করার চেষ্টা করে। দুনিয়াতে অনেক ভালো কাজও আছে, সেগুলো তুমি বেছে নিতে পারতে, বিয়ে করে সংসারী হতে পারতে, আর সেখানেই ছিল তোমার মঙ্গল। এখন তোমার এই খারাপ কাজের জন্য কবরে তোমার বাবা মা শাস্তি পাচ্ছে। তারা তো এই জন্য তোমাকে দুনিয়াতে জন্ম দেয়নি। যখন তুমিও দুনিয়া থেকে চলে যাবে তখন তোমার কবরেও এরকম আযাব শুরু হয়ে যাবে। মাগো, এখনো সময় আছে, তুমি ভালো পথে ফিরে আসো। এতে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবা মায়ের কবরের আযাব বন্ধ করে দিতে পারে। আল্লাহর ওলির মুখে এমন কথা শুনে মেয়েটির মনের ভয়ের সংসার হলো। মেয়েটি বলল, হুজুর, আমি কিভাবে এই পথ থেকে বেরিয়ে আসতে পারি? সমাজ কি আমাকে আবার স্বাভাবিকভাবে মেনে নেবে? মেয়েটি এমন কথা বলছিল আর পুকুর থেকে পানি হাতে নিয়ে ছিটকিয়ে মাটিতে ফেলছিল। সেখানে একটি ল্যাংড়া ব্যাঙ ছিল। সেই ব্যাঙটি 7 দিন ধরে পানির পিপাসায় কাতর ছিল। মেয়েটি যখন পানি ছিটকিয়ে ফেলছিল আর সেই পানিগুলো ওই ল্যাংড়া ব্যাঙের মুখে গিয়ে বারবার পড়ছিল, ব্যাঙটি তৃপ্তি সহকারে সে পানি পান করলেন। এরপর ব্যাঙটি আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, হে আল্লাহ, যে পানি দিয়ে আমার কলিজা ঠান্ডা করেছে, তুমি তার মা বাবার কলিজা ঠান্ডা রেখো। ব্যাঙের এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই নষ্টা মেয়ের বাবা মার কবরের আযাব মাফ করে দেন। এরপর সেই আল্লাহর ওলি মেয়েটিকে ভালো হওয়ার উপদেশ ও পরামর্শ দিয়ে সেখান থেকে চলে আসলেন। আল্লাহর ওলি যখন সেই কবরের পাশ দিয়ে আবারও যেতে লাগলেন তখন তিনি দেখলেন ওই কবর থেকে আর কোনো ধোঁয়া বের হচ্ছে না এবং কবর থেকে কোনো আহাজারিও শোনা যাচ্ছে না। এরপর আল্লাহর ওলি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি রহমানুর রহিম, তোমার লীলা খেলা বোঝার সাধ্য কারণেই। বন্ধুরা, পরবর্তীতে সেই গোলাপী মেয়েটি সমস্ত পাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে এসেছিল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াতে সৎ ও নেকের পথে চলার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক ও ভালো রাখুক। আল্লাহ হাফেজ।